মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। নেই কোনো অটোটিউন, নেই কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার, একদম খালি গলায় গান গেয়ে এভাবেই তাক লাগিয়েছেন ভবঘুরে এই নারী। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পাই অন্বেষণ। জেনে অবাক হবেন, প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ না থাকলেও ভবঘুরে এই নারীর কণ্ঠে রয়েছে অসাধারণ কারুকাজ ও মাধুর্য। সেই সাথে গান সম্পর্কে রয়েছে তার গভীর আত্মোপলব্ধি ও দর্শন। গান এটা আত্মার আত্মনাদ, গানটা হৃদয় থেকে, এবং গানটা আধ্যাত্মিক একটা লাইন। গান সহজেও কেউ চেষ্টা করলে হয় না, এবং সরস্বতীর বিদ্যা এটা, যার ভিতরে প্রবেশ হয় সেই গানটা সৃষ্টি করতে পারে এবং তার ভিতরে অলৌকিকভাবে চলে আসে। এবং এটা হলো আধ্যাত্মিক একটা লাইন। এটা গান, সুর, সাধন, এগুলি সাধনা করা লাগে, সাধনার থেকে এই গানটার সৃষ্টি হয়। ভবঘুরে এই নারীর নাম লাইলি বেগম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গাওয়া একটি গান ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। সবাই কৌতূহলী হয়ে জানতে চান কে এই লাইলি বেগম। হো লাল মেরি, লাল মেরি, লাল মেরি পতে রখিও वाला ঝুলে লালনে। জানা যায় ফরিদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের হারোকান্দি গ্রামের বাসিন্দা লাইলি বেগম। একসময় ছিল সংসার, ছিল স্বপ্ন, কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ের পর ভেঙে যায় তার সাজানো সংসার। এক প্রকার হয়ে পড়েন অসহায়। এ সময় মাথার উপর ছাদ না থাকায় গানকেই বেছে নেন জীবনসঙ্গী হিসেবে। আমার সে দেখতে চাইতো, কিন্তু আমি তার কাছে ধরা দিতাম না। কেন ধরা দিতাম না? ওই যে বিয়ে করছে, আমি বিয়ের বউ, আমারেও তো বিয়ে করছে, ভালোবাসেই করছিল, কিন্তু আমারে তো সে অবহেলা করে করছে, আর একটা বিয়ে করছে। আমি তার কাছে যাবো না, আমি গান নিয়েই বাইসে থাকতে চাই। পথে পথে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খালি গলায় গান গেয়েই জীবিকা নির্বাহ শুরু করেন লাইলি বেগম। কখনো লোকগান, কখনো বিচ্ছেদ গান, আবার কখনো দেশি বিদেশি জনপ্রিয় গান গেয়ে মানুষকে মুগ্ধ করেন তিনি। আর এভাবেই বুক ভরা কষ্টকে সুরে রূপ দিয়ে খালি গলায় গান গেয়ে চারটি সন্তানকে তিলে তিলে বড় করেছেন লাইলি বেগম। এইভাবে করে কষ্ট করে এই গান গাইয়া। লাইলি বেগমের কণ্ঠে রয়েছে জীবনের কষ্ট, বঞ্চনা আর না বলা অসংখ্য গল্প। আর সেই বাস্তব জীবনের আবেগই ছুঁয়ে যাচ্ছে মানুষের হৃদয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইলি বেগমের গাওয়া একটি গান ভাইরাল হলে তাকে কাছে ডেকে নেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তার তো চর্চারও দরকার, তাকে আরো শেখানো হবে, আরো তাকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের দল এবং আমাদের সরকার তাকে সাহায্য করবে। আমরা আছি ফরিদপুরবাসী তার পাশে, যা যা লাগবে আমরা এখান থেকে করব। বাকিটা প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাকিটা হবে। তবে গান গেয়ে মানুষের মন ভালো করলেও ভালো নেই লাইলি বেগমের নিজের ঘর। থাকেন টিনের ভাঙাচোরা জীর্ণশীর্ণ ঘরে, যেই ঘরে বৃষ্টি হলেই চালের ফুটো দিয়ে পানি পড়ে। তাই সম্প্রতি জেলা পরিষদের পক্ষ থেকে লাইলি বেগমকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। জীবনের নির্মম বাস্তবতা লাইলি বেগমকে ভবঘুরে বানালেও গানই আজ তাকে এনে দিয়েছে নতুন পরিচয়। লাইলি বেগম এখন শুধু একজন পথের শিল্পী নন, তিনি সংগ্রাম আর বেঁচে থাকার প্রতীক।